আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এসএসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি নতুন বিষয় আপডেট নিয়ে আসবো, সেটা হচ্ছে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা। অনেকে আমাদেরকে ফোন দিয়ে থাকেন, মেসেজ দিয়ে থাকেন যে, "ভাইয়া মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা করতে কী ডকুমেন্ট লাগবে? মালয়েশিয়ার প্রেস পাসপোর্টে কি ভিসা হচ্ছে?" প্রথমত মালয়েশিয়ার প্রেস পাসপোর্টে ভিসা হচ্ছে, হ্যাঁ। ১ থেকে ২ দিনের মধ্যে বাংলাদেশে প্রেস পাসপোর্টে ভিসা হচ্ছে। এছাড়াও আপনার যদি লিগ্যাল ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে ৩-৪ ঘন্টার মধ্যে ভিসা হয়ে যায়। মালয়েশিয়া এক্ষেত্রে সুবিধা আছে। আ এখন আসি কী ডকুমেন্ট লাগবে? ডকুমেন্টের কথা যদি বলি, প্রথমত আপনার পাসপোর্ট লাগবে। অবশ্যই ৬ মাস মেয়াদ থাকতে হবে। ২ থেকে ৩ পাতা খালি থাকতে হবে। আর দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে আপনার পেশাগত পরিচয়। আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে, টিন সার্টিফিকেট লাগবে। আপনার কোম্পানির একটা প্যাডে আপনার একটা নোটিশ দিতে হবে। তারপর আপনার ভিজিটিং কার্ড এগুলো লাগবে। আর আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে অবশ্যই আপনার এনওসি লাগবে, যে প্রতিষ্ঠানে চাকরি করেন, স্যালারি সার্টিফিকেট এগুলো লাগবে। আর আপনি যদি ছাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রত্যয়নপত্র, স্টুডেন্ট আইডি কার্ড এগুলো লাগবে। আর অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, ডাক্তার, বিভিন্ন ধরনের লয়ার, সরকারি চাকরিজীবী, তাদের কী ডকুমেন্ট লাগবে? ডাক্তারের ক্ষেত্রে অবশ্যই আপনি যদি কোনো হসপিটালে জব করে থাকেন সেক্ষেত্রে সেখানকার কর্তৃপক্ষ থেকে আপনাকে একটা এনওসি নিতে হবে। আর আপনি যদি কোনো হসপিটালে জব না করে থাকেন সেক্ষেত্রে বিএমডিসি, যে ডাক্তারদের একটা সংস্থা রয়েছে, সেখান থেকে আপনার একটি সার্টিফিকেট নিতে হবে বা একটি ছাড়পত্র নিতে হবে। হচ্ছে বিষয় ডকুমেন্ট। আর লয়ারদের ক্ষেত্রে যারা বার কাউন্সিল যে আছে, লয়ারদের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা, বার কাউন্সিল থেকে আপনাকে একটি ছাড়পত্র নিতে হবে। এই হচ্ছে লয়ারদের ডকুমেন্ট। আর ব্যাঙ্ক স্টেটমেন্টের কথা যদি বলি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ১,০০,০০০ টাকা করে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে। যত বেশি দেখাতে পারেন তত ভালো। ব্যাঙ্ক স্টেটমেন্ট পাশাপাশি ব্যাঙ্ক সলভেন্সিতে সেখানে আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, ঠিকানা এগুলো থাকতে হবে। ঠিক আছে? আরেকটি বিষয় হচ্ছে, মালয়েশিয়া আপনাকে ঢোকার জন্য তাদের একটি রিকোয়ারমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার রিটার্ন টিকেটের যে কপি আছে সেটা সাবমিট করতে হবে, বুকিং কপি। এছাড়া হোটেল বুকিং কপি সাবমিট করতে হবে। এই সমস্ত ডকুমেন্ট যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে ২ থেকে ৩ দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি ১ ঘন্টার মধ্যে ভিসা হয়ে যায়। আমাদের কাছে অনেকে আসে, আমরা অনেকেই ভিসা করি, কারো ২-৩ দিন লাগে, কারো ১ ঘন্টা হয়ে যায়। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। এই ডকুমেন্ট থাকলে আপনারা মালয়েশিয়া ভিসা করতে পারবেন। আর আপনাদের যদি কোনো সহায়তার প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা সর্বোচ্চ হেল্প করতে প্রস্তুত আছি। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।